আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিএইচটি নিউজ চ্যানেলের আন্তর্জাতিক সংবাদে। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রে ৩৮,০০০ গ্যালন জ্বালানিসহ কার্গো বিমান বিধ্বস্ত, ৩ জন নিহত। যুদ্ধবিরতির পরেও গাজায় তীব্র খাদ্য সংকট, ত্রাণ পৌঁছাতে বাধার মুখে জাতিসংঘ। ট্রাম্পের সাথে বৈঠকে চলতি মাসেই ওয়াশিংটন যাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এবং সর্বশেষ জানাবো, নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলেন জোহরান মামদানি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রে ৩৮,০০০ গ্যালন জ্বালানিসহ কার্গো বিমান বিধ্বস্ত, ৩ জন নিহত। যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে উড্ডয়নের কিছুক্ষণ পরেই একটি কার্গো বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় অন্তত ৩ জন প্রাণ হারিয়েছেন এবং বিমানটিতে প্রায় ৩৮,০০০ গ্যালন জ্বালানি ছিল বলে জানা গেছে। মার্কিন ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ FAA নিশ্চিত করেছে স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে ইউপিএসের ফ্লাইট 2976 কার্গো বিমানটি লুইসভিল মোহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাওয়াইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করার পরপরই বিধ্বস্ত হয়। কেন্টাকির গভর্নর অ্যান্ডি বিশিয়ার হতাহতের খবর নিশ্চিত করে জানিয়েছেন, দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে এবং আরও অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বিধ্বস্ত বিমানটি ছিল ম্যাকডোনেল ডাগলাস MD-11 মডেলের একটি আকাশযান, যা প্রায় ৩৪ বছরের পুরনো। পণ্য পরিবহন সংস্থা UPS জানিয়েছে বিমানটিতে ৩ জন ক্রু ছিলেন, তবে তাদের সর্বশেষ অবস্থা সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয় কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, বিমানটিতে থাকা বিপুল পরিমাণ জ্বালানির কারণে বিধ্বস্ত হওয়ার পর সেখানে ভয়াবহ আগুন লেগে যায় এবং এখনও তা জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং জনসাধারণকে দুর্ঘটনাস্থল থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। এই ঘটনার পর লুইসভিল বিমানবন্দর থেকে সকল ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যুদ্ধবিরতির পরেও গাজায় তীব্র খাদ্য সংকট, ত্রাণ পৌঁছাতে বাধার মুখে জাতিসংঘ। গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সেখানে বসবাসকারী ফিলিস্তিনিরা তীব্র খাদ্য সংকটে ভুগছেন এবং ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে ত্রাণ সংস্থাগুলো সময়মতো মানবিক সহায়তা পৌঁছাতে পারছে না বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির বিশ্ব খাদ্য কর্মসূচির WFP শ্রেষ্ঠ মুখপাত্র আবির ইতিফা মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান, ত্রাণ সরবরাহের জন্য সংস্থাগুলোকে সময়ের সাথে পাল্লা দিতে হচ্ছে। তিনি বলেন, যুদ্ধবিরতির পর ত্রাণ সরবরাহ কিছুটা বাড়লেও মাত্র 2টি ক্রসিং খোলা থাকায় তা প্রয়োজনের তুলনায় একেবারেই নগণ্য। আবির ইতিফা বলেন, আমাদের অবাধ প্রবেশাধিকার প্রয়োজন। পরিস্থিতি সামাল দিতে সব পথ খুলে দেয়া জরুরি। শীতকাল আসন্ন, কিন্তু মানুষ এখনও ক্ষুধার্ত এবং তাদের চাহিদা ব্যাপক। WFP গাজায় 44টি খাদ্য বিতরণ কেন্দ্র পরিচালনা করছে এবং যুদ্ধবিরতি শুরুর পর থেকে 10 লাখের বেশি ফিলিস্তিনিকে খাদ্য সহায়তা দিয়েছে। তবে উত্তর গাজায় ত্রাণ পৌঁছানো এখনও একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যেখানে দুর্ভিক্ষের সতর্কতা জারি করা হয়েছিল। জাতিসংঘের এই কর্মকর্তা জানান, উত্তরাঞ্চলীয় ক্রসিংগুলো বন্ধ থাকায় ত্রাণবাহী গাড়িগুলোকে দক্ষিণের দীর্ঘ এবং ঝুঁকিপূর্ণ পথ ব্যবহার করতে হচ্ছে, যা সময় সাপেক্ষ এবং অত্যন্ত কঠিন। ট্রাম্পের সাথে বৈঠকে চলতি মাসেই ওয়াশিংটন যাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আগামী 18 নভেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। এই সফরে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন। এই বৈঠকটি এমন এক প্রেক্ষাপটে অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন ট্রাম্প প্রশাসন আব্রাহাম চুক্তিতে সৌদি আরবকে অন্তর্ভুক্ত করার জন্য ডিপ্লোম্যাটিক চাপ অব্যাহত রেখেছে। এই চুক্তির আওতায় 2020 সালে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছিল। তবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রগতি না হওয়ায় সৌদি আরব এখনও এই উদ্যোগে যোগ দিতে দ্বিধাবোধ করছে। সম্প্রতি এক সাক্ষাতে ট্রাম্প নম্বনিকা প্রকাশ করে বলেন, সৌদি আরব শেষ পর্যন্ত এই চুক্তিতে যোগ দেবে। প্রিন্স সালমানের এই সফরকে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা, প্রতিরক্ষা সহযোগিতা এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের মতো বিষয়গুলোর নিরিখে
অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। জানা গেছে, বৈঠকে একটি মার্কিন সৌদি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে, যার আওতায় সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুরক্ষা জামানত এবং আরও উন্নত মিলিটারি অস্ত্র পেতে চায়। নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলেন জোহরান মামদানি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়লাভ করে ইতিহাস সৃষ্টি করেছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। এই জয়ের মাধ্যমে তিনি নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। অ্যাসোসিয়েটেড প্রেস এপি পরিবেশিত খবরে বলা হয়েছে, তীব্র প্রতিযোগিতাপূর্ণ এই নির্বাচনে জোহরান মামদানি স্বাধীন প্রার্থী অ্যান্ড্রু কুওমোকে পরাজিত করেছেন। নিজেকে গণতান্ত্রিক সমাজতান্ত্রিক হিসেবে পরিচয় দেয়া মামদানির এই বিজয়কে আমেরিকার রাজনৈতিক অঙ্গনে একটি নতুন মাত্রা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটিই ছিল যুক্তরাষ্ট্রের প্রথম কোনো বড় নির্বাচন। এমন পরিস্থিতিতে নিউ ইয়র্কের মতো একটি গুরুত্বপূর্ণ শহরের মেয়র হিসেবে একজন মুসলিম প্রার্থীর জয়কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।